মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আজকে শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। আজ ভাইফোঁটা, আজ সকাল থেকেই ঘরে ঘরে পালিত হচ্ছে ভাইফোঁটা। দাদা এবং ভাইদের মঙ্গল কামনা করে দিদি এবং বোনেরা ফোঁটা দিতে আজকে ব্যস্ত। কিন্তু বছরের অন্যান্য দিনের মতো আজকের দিনে ভাইফোঁটা নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বছরের 8-5টা দিন রাজনৈতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও বছরের একটা দিন একেবারে অন্য মেজাজে পাওয়া গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিজেপির দলীয় কার্যালয়েও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ভাইফোঁটা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য দলীয় নেতাদের ভাইফোঁটা দিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। চলে একে অপরের মধ্যে উপহার বিনিময় মিষ্টিমুখ। ভাইফোঁটার উৎসবে মাতলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সকাল থেকেই ভাইফোঁটা নিচ্ছেন চলছে মিষ্টিমুখ, শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে। ভাইফোঁটা উৎসবে মাতলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভাইফোঁটা নেওয়ায় মিষ্টিমুখ করলেন মন্ত্রী, শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে। আমার বাংলার সমস্ত বোনকে ভালোবাসা অভিনন্দন জানাই, প্রার্থনা করি তাদের সুন্দর জীবনের জন্য এবং বাংলার যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান, এই প্রার্থনা আছে। তৃতীয় লিঙ্গের বোনেদের হাত থেকে ভাইফোঁটা নিলেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। উদ্যোগে হাওড়ার কল্যাণপুর পুজো কমিটি। এদিন প্রতিদিনের মতোই উৎসবে মেতে ওঠে সেখানকার পুরো এলাকা। তৃতীয় লিঙ্গের বোনেদের হাত থেকে ভাইফোঁটা নিলেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। উদ্যোগে হাওড়ার কল্যাণপুর পুজো কমিটি। আজকে আমরা হাওড়া কল্যাণপল্লীর উদ্যোগে এবং রুদ্রপ্রাসের উদ্যোগে আমরা এখানে এসেছি। এই কুমোরটুলির সমস্ত মৃৎশিল্পীদের আজকে আমরা তৃতীয় লিঙ্গের রূপান্তরকামী বোনেরা ফোঁটা দিলাম এবং এটা একটা খুব বড় উদ্যোগ যেটা কল্যাণপল্লী নিয়েছে এবং কল্যাণপল্লীর পাশাপাশি এই মৃৎশিল্পী সমবায় সমিতি যারা আছেন কুমোরটুলি তারাও এই উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের মধ্যে দিয়ে তারা কিন্তু ভীষণ রকমভাবে একটা সমাজের কাছে বার্তা পৌঁছবে এবং আমরাও চাই যে আমরা মানুষ, কোনো লিঙ্গভেদের ঊর্ধ্বে সবকিছু জাতিভেদের ঊর্ধ্বে গিয়ে আমরা মানুষ, এটাই আমরা সবসময় বলি। আর ভাইফোঁটা মানেই ভাইয়ের পাত সাজিয়ে হরেক রকমের মিষ্টি মাস্ট এবং তার সঙ্গে নানা রকম পদ সাজিয়ে জমিয়ে পেট পুজো। তবে এবছর বাজারে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, তাই পকেটে টান পড়েছে দিদি বোনেদের।
একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে সবজির দর অগ্নিমূল্য, দুয়ের জোড়া কোপে ভাইফোঁটার বাজার থেকে উধাও চেনা ভিড়। মানিকতলা বাজারে বসে কার্যত মাছি দাঁড়াচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে বাজারে সদ্য উঠতে শুরু করেছে শীতের কড়াইশুঁটি, শিম। সেগুলোর দাম শুনে চক্ষু চড়ক গাছ ক্রেতাদের। করোনার আতঙ্ককেই দায়ী করছে ব্যবসায়ীরা। পটল 50, আর একটা সাদা আছে 60, 25 টাকা সব। সিম 50। দাম তো আগের থেকে হয়তো সামান্য একটু 19-20 হয়েছে, আর তাছাড়া দামের সব একই প্রায় দাম সব জিনিসেরই। পেঁয়াজ হয় এই আপনার 80 টাকা ছিল, এখন 60 টাকায় হয়েছে, 70 টাকায় হয়েছে। আলু আপনার 40 ছিল, 38 হয়েছে, 19-20-এর ব্যাপার। সবজির দাম: আলু 34 টাকা প্রতি কিলো, পেঁয়াজ 60 টাকা প্রতি কিলো, আদা 120 টাকা প্রতি কিলো, রসুন 150 টাকা প্রতি কিলো, কাঁচা লঙ্কা 120 থেকে 100 টাকা প্রতি কিলো, টমেটো 50 টাকা প্রতি কিলো, শসা 30 টাকা প্রতি কিলো, বেগুন 50 টাকা প্রতি কিলো, বরবটি 50 টাকা প্রতি কিলো, ক্যাপসিকাম 80 টাকা প্রতি কিলো, ফুলকপি 20 টাকা প্রতি পিস, পটল 50 টাকা প্রতি কিলো, শিম 50 টাকা প্রতি কিলো, গাজর 80 টাকা প্রতি কিলো, ঢেঁড়স 50 টাকা প্রতি কিলো, ঝিঙে 50 টাকা প্রতি কিলো, বাঁধাকপি 30 টাকা প্রতি কিলো, মূলো 30 টাকা প্রতি কিলো, পেঁপে 40 টাকা প্রতি কিলো, পেঁয়াজকলি 80 টাকা প্রতি কিলো, বিট 70 টাকা প্রতি কিলো, কাঁচা আম 120 থেকে 150 টাকা প্রতি কিলো, কড়াইশুঁটি 200 থেকে 250 টাকা প্রতি কিলো। অন্যদিকে মাছের দাম কম হলেও সেই রকম বিক্রি নেই মাছ বাজারে। এর ফলে সংকটে মাছ বিক্রেতারা। ভেটকি 400 টাকা প্রতি কিলো, রুই 350 টাকা, কাতলা 280 টাকা প্রতি কিলো, ইলিশ 1400 টাকা প্রতি কিলো, পমফ্রেট 800 টাকা প্রতি কিলো, গলদা চিংড়ি 800 টাকা প্রতি কিলো, বাগদা চিংড়ি 400 টাকা প্রতি কিলো, পার্শে 400 টাকা প্রতি কিলো, পাবদা 400 টাকা প্রতি কিলো, তোপসে 700 টাকা প্রতি কিলো। গ্রাফিক্স আউট। মাছের দাম কম, আগের থেকে খুবই বাজার খারাপ, খদ্দের নেই বাজারে। রবিবার হলে কি হবে, একদম বাজার ফাঁকা। ভাইফোঁটা আছে কালকে, না সেরম হয়নি, মোটামুটি যেরম হওয়ার কথা সেরম হয়নি, খুবই বাজার খারাপ। এখন মাছের দামও কম, 300-র মাল 200 হচ্ছে, গুরজালি মাছ। পার্সে মাছ 300 টাকার মাল 200 টাকা হচ্ছে, এরমই এখন দাম। রুই মাছ গোটা 160 টাকা, তাও বিক্রি নেই। স্বাভাবিকই আছে, মানে এক্সেসিভ কিছু বাড়েনি, কিছু দাম বলে লাভ নেই, যা বাজার আছে সেরকমই আছে। সবজিপাতির দাম বেশি আছে, কিন্তু মাছের দাম সে হারে এফেক্ট কিছু আমার তো মনে হয় কিছু আসেনি। আমি আগেও যা নিচ্ছিলাম এখনও তাই নিচ্ছি। মাছ বা সবজির দামের পাশাপাশি কিছুটা হলেও মানুষজন ভিড় জমিয়েছে মাংসের দোকানে। সংখ্যামূলকভাবে দাম বাড়লেও মাংস কিনতে অনেকটাই এগিয়ে মাংসপ্রেমীরা। 720 টাকা কিলো দাদা। ভাইফোঁটার জন্য কি দাম বেড়েছে বা কমেছে? না, দাম বাড়িয়ে, যা দাম সেই দামই চলছে। বিক্রি কিরকম? মোটামুটি আগের বছরে কিরকম বিক্রি হতো, এবছর কিরকম বিক্রি হচ্ছে? হাফ এখন দাম ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। একই দাম রয়েছে? হ্যাঁ, দাম মাছও ঠিক আছে। মাংসের দাম: খাসির মাংস 720 টাকা প্রতি কিলো, মুরগির মাংস, দেশি মুরগির মাংস 350 টাকা প্রতি কিলো, পোলট্রি মুরগির মাংস 180 টাকা প্রতি কিলো। ভাইফোঁটা, তাই ভাইকে তো খাওয়াতেই হবে। কিছুটা কষ্ট হলেও কমের মধ্যে দিয়েই এবছরের ভাতৃদ্বিতীয়া সারছে আমজনতা। ক্যামেরায় রঞ্জিতদের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। ধূপগুড়ি ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। আচমকাই তিনি সেই গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি পরিদর্শন করেন। স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ক্ষোভ সাংসদ জয়ন্ত রায়ের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। আচমকাই ঝড়ালতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, দইখাওয়া নদী সহ খট্টিমারি এলাকা ঘুরে দেখেন তিনি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখার পর নিজের ক্ষোভ জানালেন সাংসদ। রাস্তা আমরা বর্ষার সময় আমরা হাঁটতে পারি না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, ডেলিভারি নিয়ে যাওয়ার অসুবিধা হয়, আমাদের খুব কষ্টে আছে। সব জায়গায় রাস্তা হয়ে গেছে, আমাদের এখানে কেন হয় না?
কেন যে হয় না তা জানি না। আমাদের এখানে বিজেপিকে আমরা ভালোবাসি বলেই হয় না। রাস্তা, জল এটা হলে আমাদের খুব ভালো লাগে। জলের সমস্যা আছে। বিক্ষোভে পথ অবরোধ জগদ্দল স্থিরপাড়া এলাকায়। যেমনটা জানা গিয়েছে, গতকাল রাত্রে দুই যুবক ঠাকুর দেখে ফেরার সময় দুই দুষ্কৃতী তাদের ওপর বন্দুক নিয়ে হামলা চালায়। বন্দুকের বাঁট দিয়ে তাদের মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। কি কারণে এই হামলা চালিয়েছে তা তারা বুঝে উঠতে পারছে না। এলাকায় ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা, এমনটাও অভিযোগ পাওয়া গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকায় দুষ্কৃতী দৌরাত্মের প্রতিবাদে আজ সকাল থেকে রাস্তার উপর গাছের গুড়ি রেখে স্থিরপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। তারপরই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত। আমরা রাত্রে শুয়েছি, 2টোর সময় গিয়ে শুয়েছি। এই ঝামেলা দেখে 2টোর সময় গিয়ে শুয়েছি। হঠাৎ দেখে আমার বাইরের থেকে লোক গিয়ে আমাকে ধাক্কাছে, তো বাড়িতে বোম মারছে, তাতে ওঠ। তারপর দেখি উঠে দেখি কিছু দেখতে পাচ্ছেন, ধোঁয়ায় অন্ধকার। আমাকে তো পুরো মেশিন চালিয়েছে, ভাইকে মেশিনের বার দিয়ে মেরেছে এইসব জায়গায়, সব মাথায়। আমাকে মেশিনের বার দিয়ে, ইট দিয়ে, থানির দিয়ে, ঠিক আছে, গাড়ি পুরো ভেঙে শেষ। বিহারের মসনদে ফের বসতে চলেছেন নীতিশ কুমার। এই নিয়ে চতুর্থবার আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জেডিইউ সুপ্রিমো। রবিবারই যৌথ বৈঠকে বিহারের এনডিএর নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন নীতিশ। আজ বিকেল 4:30টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সূত্রের খবর, নীতিশ কুমার সরকারের মন্ত্রিসভায় 36 জন জেডিইউ এর প্রতিনিধি থাকবেন। বিজেপি যেহেতু বেশি আসন পেয়েছে, তাই 60% বিজেপির প্রতিনিধি থাকতে পারেন। এবারের ভোটে জেডিইউ এর থেকে বেশি আসন পেয়েছে বিজেপি, তাই বিজেপি 2 জন উপমুখ্যমন্ত্রী রাখতে পারে নীতিশ কুমার সরকারে। বিহারে বিজেপি পেয়েছে 74টি আসন ও জেডিইউ পেয়েছে 43টি। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।